আজ আমি মাছের একটা দারুণ স্বাদের রান্না তৈরি করে দেখাবো, যা খুব কম পরিমাণ ঝাল মশলায় তৈরি করা যায়। রান্নাটা তৈরি করার জন্য কড়া বসিয়ে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে মাছটা ভেজে নিলে মাছ আটকে যাওয়ার ভয় থাকে না। তেলটাকে ভালো করে গরম করে নুন হলুদ দেওয়ার পর দিয়ে দেব মাছগুলো। এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরে গেলে তেলের মধ্যে দিয়ে মাছকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারাও খুব কম ঝাল মশলায় মাছের এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। আলুটা ভাজার সময় একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা জারের মধ্যে একটা পেঁয়াজ, একটা টমেটোর হাফ, একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি, অল্প একটু ধনে পাতা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে মৌরি যেগুলো বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। আপনারাও এইভাবে অবশ্যই মাছের ঝোল রান্না করে দেখবেন। এইভাবে মশলার পেস্ট দেওয়ার ফলে মাছের ঝোলটা খুব গাঢ় হবে, ঘন হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আরও হাফ টমেটো ছিল, সেটা দিয়ে দিলাম কয়েক টুকরো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঝোল ভালোভাবে ফুটে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আপনারা ঝোলের পরিমাণটা নিজেদের সুবিধা মতো করবেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। মাছগুলোকেও সব দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আলু টমেটো দিয়ে মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ হয়। ভালোভাবে ফুটে গেলে ধনেপাতা পছন্দ করলে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। খুব সহজেই কম সময়ের মধ্যে অসাধারণ স্বাদের মাছের ঝোল রেডি। আপনারাও এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।